কিন্তু আমি বলতে চাই যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি প্রশ্ন করতে চাই যারা বিজেপিতে জয়েন করলেন, একবারের জন্য আপনারা ভেবে দেখেছেন যে এই দলে 294টা আসনের একজনও মুসলমান প্রার্থী দেয়নি বিজেপি? কি ঠিক না বেঠে? একটাও প্রার্থী দিয়েছে? দেয়নি। গোটা ভারতবর্ষে একজনও বিজেপির মুসলিম সাংসদ নেই। আর যারা বলছে হয় কোরআন ছাড়ো নয় ভারত ছাড়ো, ওই যে মাথা মোটা দিলীপ ঘোষ কি বলল? রেড রোডে অনেক দিন থেকে নামাজ পড়া হয় আমাদের বামফ্রন্টের আমলে। ও তো পার্মানেন্ট ভাবে দেয়া যায় না, অস্থায়ী ভাবে দীর্ঘদিন থেকে নামাজ পড়া হয়। কি বললো দিলীপ ঘোষ বলছে হরিদাস পাল নাকি? হ্যাঁ, রাস্তা আটকে নামাজ পড়বে হরিদাস পাল? দরকার হলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও, সরকার বদলেছে, লোক পাল্টেছে, বুঝে নাও, এখানে ওসব করতে দেব না। ও হে হরিদাস পাল, দিলীপ ঘোষ, তোমারে বলতে চাই ওটা মুসলমানদের বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি। আপনারা কেউ জানেন কিনা আমি জানি না, হাইকোর্টে যান, অনেকে হাইকোর্টে যান, একেবারে হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত, হাইকোর্ট, রাজভবন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম, ওয়াকাবের সম্পত্তি 2555 বিঘা সম্পত্তি ওয়াকাব, ওয়াকাব, ওয়াকাব। আর ওই সম্পত্তি লুট করতে চায় নরেন্দ্র মোদী। দিলীপ ঘোষের জানা দরকার। বিজেপি বন্ধু যদি আমার কেউ বক্তব্য শুনে থাকেন, জেনে নিন, হ্যাঁ, হরিদাস পালেদেরই জমি। আজকে সেখানে নামাজ পড়তে দেয়া যাবে না, অথচ যোগার নাম করে দিলীপ ঘোষ একেবারে হাঁটু গেড়ে জিভ বার করে দেখেছেন কি করছে? যোগ ব্যায়াম করছে, যোগ ব্যায়াম। বুড়ো বয়সে ভীমরতি ধরে যোগ ব্যায়াম করছে দিলীপ ঘোষ। সর্বনাশা শক্তি এসছে। আমি এর আগে গোলাবাড়িতে গরু কাটা নিয়ে বলেছিলাম, আমি এখানে মাঠ দেখতে এসেছিলাম, এই যে রেবা সুইটস, এই যে মদনপুরের মোড়ে রেবা সুইটস, নারায়ণ ঘোষ আমার সঙ্গে খুব পরিচিত। নারায়ণ ঘোষকে বললাম কিরকম? বলে আমার খাটালে দুটো গরু আছে। তা বললাম কি হলো? বলে আহমেদ ভাই বিক্রি করতে পারিনি। বলে কেন? বলে ওরে রেখে দিয়েছিলাম যেটু ভালো করে যত্ন আত্তি করে কুরবানির সময় বিক্রি করব, সেভাবে বিক্রি করতে পারিনি, এখনো রয়েছে। আমি বললাম 1.5 বছর দুধ দেয়? বলে না না, 11 মাস 12 মাস দুধ দেয়। তাই এই গরু আমি কি করব মুসলমানরা যদি না নেয়? বড় বড় কথা বলছে। গোটা পৃথিবীতে, গোলাবাড়িতেও বলেছি, মাংস, এই যে গরুর মাংস আর মহিষ মাংস রপ্তানিতে ব্রাজিল 1, আর আমাদের ভারত হচ্ছে আপনার 2 নম্বর। 7টা কোম্পানি আছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের, নামগুলো শুনলে মনে হয় মুসলমানের। আল কবির এক্সপোর্ট, অ্যারাবিয়ান এক্সপোর্ট, এইসব নাম আমি বলতে সময় নষ্ট করতে চাইছি না। এরা মুসলিম নাম, কিন্তু এরা হিন্দু। হাজার হাজার কোটি টাকা আয় করছে, 250 কোটি টাকা এই নির্বাচনে বিজেপির নির্বাচন ফান্ডে 250 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের। মুসলমানরা বলেছে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক, আমরা গরু খাবো না। কে বলেছে গরু খাবে? গোটা ভারতবর্ষে মুসলমানরা শপথ নিয়েছে আমরা গরু খাবো না। গরু তোরা কি করবি, তোরা বোঝ। তাই আপনাদের কাছে বলতে চাই, কঠিন পরিস্থিতি, বুলডোজার চলছে, বেআইনি ভাবে নানান ধরনের আক্রমণ নামিয়ে এনেছে, হকারের উপরে আক্রমণ, বস্তি উচ্ছেদ হচ্ছে, আবার নতুন নতুন কালা কানুন। আমরা চাই যারা চোর ধরে জেলে পড়ো, কিন্তু এটা কখনোই নয়। আইন এটাকে পারমিট করে না যে কারুর কোমরে দড়ি দিয়ে, কারু গলায় দড়ি দিয়ে, কারুর নমস্কার মানে ক্ষমা চেয়ে কান ধরে সারা গ্রামের মধ্যে ঘোরানো এ কোন কাজ? গ্রামের মানুষ প্রতিবাদ করেছিল, আর সেই প্রতিবাদ করার জন্য একজন মাননীয় মুখ্যমন্ত্রী আমার রাজ্যের, সে সংবিধানকে শপথ করে নিয়েছে গেছে, শপথ করে সে বলছে আমি মুখ্যমন্ত্রী, আমি পুলিশ মন্ত্রী, আমি এসপিকে বলছি যারা বিক্ষোভ দেখাচ্ছে, এই ধরনের আন্দোলন করছে, তাদেরকে ধরে ধরে রাষ্ট্রদ্রোহিতার আইন দাও। পারে নাকি?
আপনারা জানেন 20 সালে এনআরএস এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গবেষক ওমর খালিদ 20 সালে ধরা পড়েছে, এখনো জেলে রয়েছে, ছাড়া পাচ্ছে না। তাকেই রাষ্ট্রদ্রোহিতার আইনে ধরেছে। মানুষকে আটকাবার জন্য ভয় পেয়েছে ওরা। আমি থানায় জিজ্ঞেস করেছিলাম বড়বাবুকে যে প্যারামিলিটারি আপনার যে পোস্ট পোল ভায়োলেন্সের পরে চলে যাওয়ার কথা যাচ্ছে না কেন? বলে আহমেদ বাবু এখন একটা থানায় এক কোম্পানি আছে, এরপরে এক কোম্পানি দুটো থানায় নেবে, অর্থাৎ এদের সরাবে না। জনরোষ বুঝতে পারছে। ঘোষেরাও বলছে আর ওদের ভোট দেব না। হিন্দু একটার পর এক দোকান ভেঙেছে, কিন্তু বড় লোকের দোকান ভাঙছেন, ও হকার না। হলদিরাম ভুজিয়ালের দোকান রয়েছে, সেটা কিন্তু হকার না, হকার হচ্ছে তপন, স্বপন, রতন। এদের দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। 2014 সালের আইন বলছে পুনর্বাসন না দিয়ে কাউকে এভাবে বস্তি হোক রেল লাইনের ধারে হোক তাদের তোলা যায় না। সুপ্রিম কোর্টের 2014 সালের আইন আজকে তুলছে, আজকে গুন্ডা দমন আইন আনছে। কালকে আমরা রাস্তায় থাকলে, আমরা আন্দোলন প্রতিবাদ গরিব মানুষের জন্য করলে আমাকেও ধরতে পারে, পলাশকেও ধরতে পারে, আমাদের সবাইকে ধরতে পারে। আমি তৈরি আছি। আমায় খুন করো, জেলে দেওয়ার কতবার দেবে? জেলে দাও, মারো, পেটাও। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে গুন্ডা দমন আইন হোক, রাষ্ট্রদ্রোহিতার আইন হোক, রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। দেখলাম 4 তারিখেই তৃণমূল বিজেপি হয়ে গিয়েছে। ডিজেতে তারা নাচছে, যারা আগে কি যতই করো হামলা আবার জিতবে বাংলা এই সমস্ত বলতো। আমি 4 তারিখে সন্ধেবেলা যখন সব কাজ মিটিয়ে বাড়ি ফিরতে গিয়ে দেখি যে সব ডিজে বাজছে আর নাচ হচ্ছে। এইবার তারাই নাচছে, তৃণমূলের লোকেরা গেরুয়া আবির মেকে নিয়ে বলছে যে পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। নাও বলে নিচে তো পাবলিক অবাক হয়ে দেখছে। তা আমি এক চায়ের দোকানে চা খেতে যাই রাত্রেবেলা, তা দেখলাম অনেক মহিলারাও দাঁড়িয়ে দেখছে। আমি বললাম দিদি কি দেখছেন? তো বললো দেখছি, অবাক লাগছে, এরাই তো এই ভোটের দিন তৃণমূলের ক্যাম্পে বসেছিল, ওদেরকেই নাচতে দেখছি। আমি বললাম যে এই কথাটাই তো দিদি 10 বছর ধরে আমরা বলে আসছি, দুটো এক বিজে মূল। এর আরো কত বড় প্রমাণ লাগবে? শুভেন্দুর কোলে ঋতব্রত অ্যান্ড কোম্পানি বসে আছে, আর দিল্লিতে যারা, তারা আবার আরেকটা নতুন পার্টি এনসিপিআই করে বিজেপির এনডিএতে যোগ দিয়েছে। আচ্ছা কেউ বিশ্বাস করবেন, বাম ফ্রন্টে যোগ দিল কিন্তু সিপিএম এ নয়। আমি সিপিএম এর সঙ্গে নেই কিন্তু বাম ফ্রন্টে আছি। আরে তুমি বাম ফ্রন্টের সঙ্গে থাকার অর্থ হচ্ছে সিপিএম এর সঙ্গে থাকা। খরগোশ না খুব বোকা প্রাণী, ও জঙ্গলের মধ্যে মুখটা ঢুকিয়ে দিয়ে ভাবে যে ওকে কেউ বোধহয় দেখতে পাচ্ছে না, কিন্তু শিকারী যে প্রাণী সে তো দেখতে পাচ্ছে। বিজেপির হাল হচ্ছে তাই। সকলে বুঝছে যে ও তৃণমূলটাকে ভাঙালো, সব তৃণমূল ভালো তৃণমূল হয়ে ওর কাছে। আপনি ধরুন এই কয়েকদিন আগে অরূপ বিশ্বাস ঘন্টায় ঘন্টায় টিভিতে ফেসবুকে এই বোধহয় অ্যারেস্ট হলো, এই অ্যারেস্ট হলো, এই অ্যারেস্ট হলো। সুরুচি সঙ্গ, আমি আর ওই সমস্ত কথা উচ্চারণ করতে ভাল লাগে না। এই আহমেদ দা একটু বলছিল কি কি পাওয়া গেল সুরুচি সঙ্গের ভেতর থেকে, সেসব কাণ্ড কারখানা আপনারা জানেন। টিভিতে মশলাদার খবর দেখানো শুরু করলো, তারপরে কি হলো? ভালো তৃণমূল হয়ে গেছে। ভালো তৃণমূল হলে সব চোর চিটিংবাজ ধর্ষক খুনি সব মাপ, এরা বিজেপি। আর কেন করবে না? কাউকে বলবার অধিকার কিসের থাকবে? 20 সাল পর্যন্ত সমস্ত দুর্নীতি তৃণমূলের হয়ে গেছে। তারপরে তো মামলা চলেছে, বিকাশ ভট্টাচার্য মামলা চালিয়েছে। এই যে ফিরদৌস শামীম এখানে আসবে, ফিরদৌস শামীম আহমেদ, এরা মামলা চালিয়েছে, সব তো সিপিএম এর লোক। রাস্তার লড়াই আমরা করেছি, আদালতের লড়াই আমরা করেছি। বিজেপি কোথাকার? বিজেপিকে তৃণমূল নিয়ে এসছে তার প্রয়োজনে। আজকে বিজেপি বড় হয়েছে, বড় হয়ে তৃণমূলকে গিলে খেয়ে নিয়েছে। এটাই বিজেপি করে। এই জন্য জ্যোতি বসু অনেক দূর থেকে, মানে অনেক দূর দেখতে পাওয়া একজন মানুষ। কত বিচক্ষণ মানুষ হলে ভাবুন যে কোন কালে বলে গিয়েছে মমতা সব থেকে বড় অপরাধ হচ্ছে এ রাজ্যে বিজেপিকে নিয়ে আসা। এখন সেটাই তোকে দেখছেন। এই সিনেমা শেষ, এখন নতুন সিনেমা স্টার্ট। এখন এই যে নতুন সিনেমা স্টার্ট হলো, তাতে মানুষ তো তৃণমূলকে বর্জন করলেন। তাহলে যে লোক বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাতে চাইলেন, হোঁচট খেলেন প্রথম দিনেই, যে তৃণমূলটাই বিজেপি হয়ে গেল।
দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিনে আরো বড় বড় হোঁচট খেলেন, এমএলএরা বিজেপি হয়ে গেল। তারপরে দেখলেন যে তৃণমূলের এমপিরা বিজেপি হয়ে গেল। এই লোক একটা অনুভূতি হলো। এবার আম জনতার কি হলো? মানুষ তো ভাবেন যে আমি এই পাবো সেই পাবো। ডাবল ইঞ্জিন সরকার, ভরসা ইন, ভয় আউট। তাহলে এখন সরকার কি করছে, বিজেপি কি বলছে, সিপিআইএম লেফট তারা কি করছে, আমাদের কি করতে হবে? সরকারে আসবার পরেই ও চলে গেল নিউ মার্কেটে হকার উচ্ছেদ করতে, তারপরেই চলে গেল বুলডোজার নিয়ে, নিউ মার্কেটের পরেই চলে গেল তপসিয়াতে বেআইনি নির্মাণ ভাঙতে। সেদিন যদি ওর বুলডোজারটা, এই যে যেটা ভেঙে পড়ে এতগুলো মানুষ মারা গেল, সেদিন যদি বুলডোজারটা ওইখানে যেত, ওখানে গিয়ে যদি এই বেআইনি নির্মাণটাকে বন্ধ করতো, তাহলে এতগুলো প্রাণ যেত না। ও এই দুটো জায়গা বাঁচলো কেন? বাঁচলো এই কারণে যে দুটো জায়গাতে বুলডোজার যদি একবার চালিয়ে দিতে পারে, তাহলে পশ্চিমবাংলার সব রাস্তাতেই বুলডোজার চালিয়ে দেওয়া যাবে, সব বস্তিতে বুলডোজার চালিয়ে দেওয়া যাবে। ওই দুটো চালানোর জন্য, দুটো কেন? ওই দুটো জায়গাতে সংখ্যালঘু মানুষ আছে। তাহলে যে পপুলার ভোট নিয়ে ও সরকারে এসছে, পোলারাইজেশন করে, ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে, তাহলে হিন্দু মানুষের সমর্থন নিয়ে ও বুলডোজার চালাতে পারবে? আদালতের লড়াই করে আমরা তো ঠেকিয়ে দিলাম। তারপরে মানুষের অভিজ্ঞতার মধ্যে এলো, শিয়ালদা স্টেশন খালি করলো। শিয়ালদার চারিদিকে, স্টেশনের চারিদিকে যে হকার, সেই হকারদেরকে উঠিয়ে দিল, বুলডোজার চললো। বুলডোজার চললো একইভাবে দমদম স্টেশনে, একই রকম ভাবে যাদবপুরে। যাদবপুরে যখন হকারদের উচ্ছেদ করতে যাচ্ছে, দমদমে উচ্ছেদ করতে যাচ্ছে, শিয়ালদাতে উচ্ছেদ করতে যাচ্ছে, হকারদের পাশে সাধারণ মানুষ, ডেলি প্যাসেঞ্জার, তারা গিয়ে দাঁড়ালো যে এই গরিব গুরব মানুষগুলোর পেটের ভাত তুমি কেড়ে নিচ্ছ কেন? তুমি তো কাজ দিতে পারোনি, 12-14 সাল থেকে তুমি সরকারে আছো, কেন্দ্রীয় সরকারের শূন্য পদে নিয়োগ হয় না, গোটা দেশ জুড়ে শিল্প কল কারখানা কিচ্ছু তৈরি করতে পারোনি, তোমারই পেয়ারের বোন মমতা দুজনে মিলে সরকার চালিয়েছো দিল্লিতে এবং এখানে, কোথাও কিছু করলে না। এই মানুষগুলোর জীবন জীবিকা, রুটি রুজি কেড়ে নিচ্ছ কি করে? শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে একজন বলছে যে 17 সাল থেকে আমি বিজেপি করতাম, নিজের পয়সায় বিজেপি করেছি, এই বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য উদয়স্ত পরিশ্রম করেছি, ঝান্ডা নিয়ে এসেছি, লাগিয়েছি, আমার দোকানেও লাগিয়েছি। আজকে দেখুন সেই দোকানটাকে ওরা গুঁড়িয়ে দিল, আমার পেটে লাথি মারলো। দমদম স্টেশনের ভেঙে দেওয়া দোকান আপনার চোখের সামনে আপনার ঘর ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে, আপনার হাতে 30 সেকেন্ড সময়, 1 মিনিট সময়, আপনি তার মধ্যে গুরুত্বপূর্ণ মূল্যবান যেটা মনে হবে সেটাকে তুলে নিয়ে আসবার চেষ্টা করবেন। দমদম স্টেশনে এই ধরনের একজন হকার বন্ধু 2 হাতে যা তুলে নিয়ে এলেন, তার মধ্যে ছিল কয়েকটা ধর্মগ্রন্থ, তার উপরের পাতার ছবি দেখে মনে হয় বজরং বলি। কাকে উচ্ছেদ করছেন? এই সমস্ত স্টেশনগুলোতে যে হকার, তারা ঐতিহাসিকভাবে দেশভাগ, তার ফলে যে উদ্বাস্তু জনস্রোত তৈরি হয়েছিল বাংলায়, সেই অবস্থাপন্ন পরিবারের মহিলাদের লোকের বাড়িতে কাজ করতে হয়েছে। এতটাই বিপন্ন অবস্থার মধ্যে এই পরিবারগুলো পড়ে, বাচ্চা ছেলে মেয়েদের স্কুলের বদলে টুকিটাকি জিনিস নিয়ে রেলের উপরে, রেলে চড়ে হকারি করতে বাধ্য হতে হয়েছে। রেল স্টেশন লাগোয়া বাজারের জন্ম হয়েছে এই উদ্বাস্তু মানুষ স্রোতের মতো এপার বাংলায় আসবার মধ্যে দিয়ে। এগুলোকে পুঁজি করে বিজেপি মেরুকরণ ঘটিয়ে ক্ষমতায় এসেছে, আর আসবার পরে সেই মানুষের পেটে লাথি মারছে। যারা হকারি করে তাদের মধ্যে 95% হচ্ছে ধর্মে হিন্দু। রেল স্টেশনে খেলার মাঠ হবে, রেল স্টেশনে বড় বড় দোকান হবে, গরিব মানুষের দোকান হবে না, সাধারণ লোকের দোকান হবে না। বড় কোম্পানি, আদানি আম্বানি, হাতে 100টা 150টা স্টেশন তাদের হাতে থাকবে। এয়ার কন্ডিশন দোকান হবে, 5 টাকার চা, 5 টাকার বিস্কিট থাকবে না, সব ব্র্যান্ডেড কোম্পানির মাল বিক্রি হবে। শিয়ালদা স্টেশনে যান, গেলে দেখবেন ওটা শপিং মল না স্টেশন, গয়নাও বিক্রি হয়। তাহলে
বিজেপির সরকারের ইচ্ছে হচ্ছে রেল লাইনের ধারে ঝুপড়ি ঘরে লোক থাকতে পারবে না। কলোনি, যে কলোনির স্বীকৃতি মেলেনি, সেটা ইরিগেশনের জায়গা হতে পারে, খাস জমি হতে পারে, রেলের কিছুটা জায়গা হতে পারে, সেখানে বুলডোজার চালিয়ে সাফ করে দেওয়া হবে। এই জায়গাগুলোতে অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বী মানুষ বাস করেন। এই কথা যখন সামনে এলো তখন বিজেপি বলল যে দেখো আমি কেমন ধর্মনিরপেক্ষ, আমি যখন লাঠি মারছি, যখন বুলডোজার চালাচ্ছি, হিন্দু মুসলমান কিচ্ছু দেখছি না। আমরা বললাম যে হ্যাঁ, এটাই তো আমরা আপনাদের কাছে বলি, ভোটের জন্য হিন্দু আর মুসলমানকে ভাগ করতে হয়, আর বাকি সময় যে কাজ করতে হয় তা হলো আদানি আম্বানির জন্য আমরা কাজ করব, আর কখনোই গরিব মানুষের জন্য আমরা কাজ করব না।